প্রেমে পড়িয়া আমরা দেখতে পাই কক্সবাজার থেকে এমনকি বিদেশ থেকে প্রেমের টানে 3 সন্তানকে ছাড়িয়া স্বামীকে ছাড়িয়া নওগাঁর নিয়ামতপুরে আসে। কথা ঠিক না? বাস্তব না অবাস্তব? হচ্ছে কি না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের আবার বলবেন, হুজুর বই কিনে দিলি, যে জায়গার বই সে জায়গায় থাকবেও পড়বেই না। ঠিক না? বই কিনে দিলি পড়বে না তো। আচ্ছা বলেন তো, আপনার বাচ্চা যদি ঠিক মতো পড়ালেখা না করে, স্কুলে গিয়ে পড়ে না, আপনি পদ্ধতি পাল্টান কি পাল্টান না? মেয়ে ম্যাডাম রাখছেন, মেয়ে ম্যাডামের কথা সন্তান শোনে না, তাই না মেয়ে মানুষরা দিয়ে হবে না, ওর যে স্যার আছে স্কুলে সব থেকে যেটি যারা ভয়ঙ্কর, ওইটারে রাখা লাগবে। ঠিক কিনা? ঠিক। স্যার পাল্টান। বাচ্চা অসুস্থ, ওষুধ খাইতে চায় না, পদ্ধতি পাল্টায় ওষুধ খাওয়ান না। বউ যে এই যে বই কিনছেন পড়ে না, পদ্ধতি পাল্টান লাগবে। কথা হয় না? আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি দরকার না যে কথাগুলো বলতেছি যদি ফলো করে চলতে পারেন, আমি গ্যারান্টি দিলাম আপনার পরিবার জান্নাতি পরিবার হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমানেরা খেয়াল করেন, হুজুর পদ্ধতি পাল্টাবো কেমনে? বই কিনে দিলাম, মনে করেন এখন আর পড়ে না। আরে ভাই, শুধু বউয়ের কি দোষ নাকি? আপনার কাছেও একটা এরকম ডিব্বা আছে না নাই? দোকান থেকে আসছেন, খালি টিকটক গুতান আর আফসোস করেন, আরে কত সুন্দর, আমারটা এরকম পেদনি কেন? কথা কন না কেন? স্ত্রী ওই পাশে মোবাইল চাপে, বিবি এই পাশে মোবাইল চাপে, সন্তানের হাতেও একটা মোবাইল আছে না নাই? আছে। পোলাপান যুবক ছোট ছোট বাচ্চারা, আম্মু মোবাইল দাও, মোবাইল না দিলে আমি হাসবো না। কথা বাস্তব। ঠিক। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা হামাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আওয়াজ দেন না ভাই আপনারা, ঠিক কি না? মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া চ্যাটিং করিয়া, ফজরের সময় ঘুম ভাঙ্গে নাহায়া। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ঠিক কি না? দুনিয়ার মুসলমান তো পদ্ধতি পাল্টান লাগবে। কি পদ্ধতি? খেয়াল করেন। পদ্ধতি হইলে মুসলমান রাত্রিবেলা যখন ঘুমানোর জন্য যাবেন, এবার বিবির কাছে খাটের মধ্যে বসিয়ে বলবেন, বিবি আমার, আবু রাবে সিদ্দিকী সাহেব বয়ান করার পরে 2টা বই কিনেছিলাম, 1 মাস হয়ে গেল, লেখককে সেটাও দেখলাম না। তোমার কাছে অনুরোধ বিবি আমার, শোনো, ঘুমানোর আগ মুহূর্ত দিয়ে তোমার কাছে একটা অনুরোধ, তুমি তো নামাজও পড়ো না, আমিও তো নামাজ পড়ি না, তুমিও পর্দা করো না, আমিও উল্টা পাল্টা ভাবে চলাফেরা করি। মুসলমান মনোযোগ দিয়ে শোনো। বিবিরে বলবেন, বিবি আমার, আসো, তুমি 10 মিনিট পড়বা, আমি শুনবো, আমি 10 মিনিট পড়বো, তুমি শুনবা। প্রত্যেক দিন আমলটা যদি চালু করতে পারো রে মুসলমান,
40 দিন 50 দিন 2 মাস যদি আমলটা তুমি চালু রাখতে পারো, আমি ওয়াদা করে গেলাম, আল্লাহর কসম করে বললাম, আপনার বিবি পর্দা করে না, পর্দা করার কথা বলার দরকার নাই, নামাজ পড়ার কথা বলতে হবে না। আপনি যদি তালিমের আমলটা চালু করতে পারেন, 40 দিন 2 মাস পরে আপনার বিবি ডাক দিয়ে বলবে, ওগো আব্দুর রহমানের বাবা, এই যে তালিম করার কারণে বাহিরে যখন যাই শাড়ি পরিয়া কেন জানি লজ্জা লাগে, তুমি আমার বোরকা কিনা দাও, আগামী থেকে বাহিরে যখন যাব বোরকা ছাড়া যাব না। ঠিক কি না দোস্ত? আমাদের হাদিসের কিতাবে আসছে, একজন নারী যখন জাহান্নামী হবে, কয়জন? একজন। আসামি পুরুষ 4 জন। কয়জন? আসামি পুরুষ 4 জন, জাহান্নামী নারী যদি হয় 1 জন। তার মানে একজন মহিলার ভালো করতে হলে 4 জন পুরুষকে ভালো হওয়া লাগবে। ঠিক কি না? দুনিয়ার মুসলমান তো আসেন, কথা অন্যদিকে চলে যাচ্ছে, খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নেরে আমার গোলাম, দুনিয়ার জমিনে তুই যদি ভালো মানুষকে বন্ধু বানাও, ভালো মানুষকে যদি অনুসরণ করে চালাও, আমি আল্লাহ তোরে এক সময় ভালো বানায়া দেব। ভণ্ড পীরের দরবারে যদি যাও, তুমিও ভণ্ড হইবা। হক্কানি পীরের দরবারে যদি যাও, তুমি নামাজি মানুষ, ভালো মানুষ হয়ে যাইবা। ঠিক কিনা বলে? ভণ্ড পীরের মুরিদ এদিকেও আছে, আছে। আহারে, এই দেশে এত ভিড়, পৃথিবীর এমন দেশ আছে এই দেশে অত মানুষও নেই, এই বাংলাদেশে এত ভিড়। দুনিয়ার মুসলমানেরা ভণ্ড পীর থেকে সাবধান থাকা লাগবে। ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা শোনো, কুমিল্লার একটা ভণ্ড আছে, নাম হলো মঈনুদ্দিন। কিনা? মঈনুদ্দিন। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, বয়ানের পরে হুজুর কি বানায়া বললো নাকি। দুনিয়ার মুসলমানেরা সে গজল গাইতেছে, আমি এক কলি করে রাগ করবেন নেই। দুনিয়ার মুসলমান ইমানদার সে বলতেছে, কালেমা কালামো ভাই, কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ কন্যা রে ভাই, এই জায়গায় নাউজুবিল্লাহ না করলে ইমান থাকবে। কালেমা কালামো ভাই, কোনো কিছুর দরকার নাই, মুর্শিদি গুণ কীর্তন গাইও, দরবারি ভাইও, মরণ কালে ডোলবাসী বাহাজাহাইও। জোরে কর নাউজুবিল্লাহ। এই শয়তানের শয়তান বলতেছে, মরার সময় আমার কালেমার দরকার নাই, কালেমা লাগবে না। আমার যখন মরণ হবে, তোমরা আমারে ঢোল তবলা বাজায় দাফন কাফন করিও। আমি বলি, ওরে শয়তানের ডিব্বা, তুই মরে দেখ, কবরে গেলে ফেরেশতারা তোর উপরের দিকে পা দিয়ে তোরে তবলা ঢোল বাজায়া তোরে কেমনে ফিরায়। কথা কর না কেন? কথা ঠিক কিনা? মানিকগঞ্জের একটা ভণ্ড আছে, আপনি লিখে সার্চ দিবেন, মানিকগঞ্জের পীরের ভণ্ডামি। এই ভণ্ড বলতেছে, আল্লাহ বান্দার কাছে ধরা খেয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই পীরের সামনে বসাইয়া তার মুরিদানরা গজল গায়, কেরামান কাতিবিহি ইন্দো হাসরের দিন, কেরামান কাতিবিহি ইন্দো হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। আবার কয়ে বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। আছে না নাই? কয়ে বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ান বাগির লোক। আছে না নাই? জোরে কম। দুনিয়ার মুসলমান, এই গানটা আমি এইভাবে বলি, কেরামান কাতিবিহীন পাইবে যেই দিন, কেরামান কাতিবিহীন পাইবে যেই দিন, তোরা যারা ওরে ভণ্ড বাবার লোক, তোদের ধাক্কা মাইরা কইব জাহান্নামে ঢোক। ঠিক কি না বলো? এই গজলটা যদি এরকম হইতো, কেরামান কাতিবিহীন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিহীন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। ঠিক কি না বলো? দুনিয়ার মুসলমান, আল্লাহর কোরআন কি বলে খেয়াল করুন।
30 নম্বর পারা সূরা নাবা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন বলে হাসরের ময়দান এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, সমস্ত ফেরেশতারা লাইনে লাইন হয়ে দাঁড়ায় যাবে, সমস্ত মানুষগুলো লাইনে লাইন হয়ে দাঁড়ায় যাবে, কেউ কোনো কথা বলার সাহস পাবে না। ওই দিন তুমি যদি বলো আমি মানিকগঞ্জের লোক আসিলাম, ভণ্ড পীরের নাম লইয়া যদি বলো তার দলের লোক আমি আসিলাম, তোমার বাটাম ঠিক থাকবে না, মায়ের ডাবল হবে। ঠিক কি না গো? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা আসন, ও নওগাঁর বন্ধুরা, আমার পর্দার আড়ালের মায়েরা, তো ভালো মানুষের সঙ্গ যদি অবলম্বন করি ভালো হয়ে যাব, খারাপ মানুষের কাছে গেলে খারাপ হয়ে যাব। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, দুনিয়ার জমিনে তুমি যদি আওয়ামী লীগ করো, তুমি যদি বিএনপি করো, তোমার নামে যদি মামলা হয়ে যায়, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বিএনপি সব জেলে। কথা ঠিক না? জোরে কন, জোরে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এর লেগে জোরে কন, ঠিক কিনা? আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি জেলে। আবার উল্টা যদি এখন বিএনপি আসে তো আওয়ামী লীগ জেলে। এটাই তো দেখি আমরা, তাই না ভাই? রাজনীতি না, বোঝানোর জন্য বলেছি। দুনিয়ার মুসলমান, এর মানে কি দাঁড়াইলো? আজকে আপনার নামে যদি একটা মামলা হয়ে যায়, আপনার মামা, খালা, খালু যদি মন্ত্রী থাকে, এমপি থাকে, একটা ডেলিভারি চিনোটা আমার শালা, ছেড়ে দে। ঠিক না? দুনিয়ার মুসলমান, আপনার নামে দুনিয়ার জমিনে যদি মামলা হয়, আপনার যদি এমপি থাকে, মন্ত্রী থাকে,